নমস্কার বন্ধুরা, চলে এলাম অল ইন্ডিয়া ডিএনএর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখব আধার কার্ডের ডেমোগ্রাফি কিভাবে আপডেট করতে হয়। তার আগে আমাদের জানতে হবে ডেমোগ্রাফি কেন আপডেট করব। এ বিষয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আধার কার্ডের ডেমোগ্রাফি আপডেট করার জন্য সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ করতে হবে myAadhar.uidi.gov.in, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করা মাত্রই আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে প্রথমে যেটা রয়েছে, এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু মাই আধার। ঠিক তার ডান দিকে একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্টের নিচেতে একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে লগ ইন। তার নিচেতে আর একটা অপশন রয়েছে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি, মানে এটা আমাদেরকে লগ ইন করতে হবে। আর লগ ইন আমরা এখানে আধার কার্ড এবং ওটিপি দিয়ে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করতেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আমাদেরকে আধার কার্ডের নাম্বার বসাতে হবে, তারপরে এখানে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা এখানে বসাতে হবে। তারপরে এখানে যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে যে অপশান রয়েছে এন্টার ওটিপি, এখানে বসাতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ডেমোগ্রাফি আপডেট করতে পারবেন না। সমস্ত ডিটেলস এখানে বসানোর পরে এখানে যে লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে আমরা ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করতেই আমাদের এই পেজটা এরকমভাবে লগ ইন হয়ে চলে আসবে। লগ ইন হতেই আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। প্রথমে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে ডাউনলোড আধার, তারপরে যে অপশানটা রয়েছে এটা হচ্ছে অর্ডার আধার পিভিসি কার্ড, তারপরে রয়েছে অনলাইন আপডেট সার্ভিস। এরকমভাবে কিন্তু অনেকগুলো সার্ভিস এখানে রয়েছে। এখানে রয়েছে লক আনলক বায়োমেট্রিক। তার নিচেতে যদি এবার আমরা একটু যাই তাহলে কিন্তু এখানে একটা অপশান রয়েছে, এখানে রয়েছে ডকুমেন্ট আপডেট। তো আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম আবার একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে যে নেক্সট অপশান আছে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করতেই তো এখানে বলা হচ্ছে যে আপনাকে দুটো ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। প্রথমত হচ্ছে এখানে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো এখানে যে ফিজটা কাটবে টোটালি এখানে 25 টাকা ফিজ কাটবে, এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা এখানে যে নেক্সট অপশান আছে এবারে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করতে আমাদের সামনে এরকম আবার একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আধার কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবারে তার নিচেতে যদি এবার একটু আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস, মানে এখানে আপনাকে আইডেন্টিটি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা যেটা আপলোড করতে চাইছি সেই ডকুমেন্টসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। আমরা এখান থেকে যে লাস্ট যে অপশনটা রয়েছে ভোটার কার্ড সিলেক্ট করে নেবো। তারপরে এখানে ওকে যে অপশন আছে ওকে অপশানে ক্লিক করব। তারপরে এখানে ভিউ ডিটেলস অফ আপলোড ডকুমেন্টস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমরা যেখানে ডকুমেন্টস রেখেছি সেইখান থেকে আমরা ডকুমেন্টসটা নিয়ে নেব। তারপরে আমরা এখান থেকে আপলোড করে দেবো। এখানে আমি যে ডকুমেন্টসটা আপলোড করেছি এখানে বলা হচ্ছে ডকুমেন্টস ফরম্যাট নট সাপোর্ট, মানে এখানে যে ফরম্যাটে আমি ডকুমেন্টসটা আপলোড করেছি সেই ফরম্যাটে কিন্তু সাপোর্ট হচ্ছে না। এখানে ফরম্যাট দিতে হবে আপনাকে জেপিজি অথবা আপনাকে পিএনজি অথবা পিডিএফ, এই তিনটে ফরম্যাটের মধ্যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এই তিনটে ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আমি ডকুমেন্টসটা বানিয়ে নেব। এখানে আমি পিডিএফ ফরম্যাটে ভোটার কার্ড ডাউনলোড করে দিয়েছি। আপনি যদি এবার এখান থেকে ডকুমেন্টস যদি ক্যান্সেল করে অন্য ডকুমেন্টস যদি এবার আপলোড করতে চাচ্ছেন তাহলে এখানে যে ক্যান্সেল অপশান আছে এখানে ক্লিক করলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এবারে যদি আপনার নিচের দিকে যাই তাহলে এখানে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। আপনাকে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো তার জন্য আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকমভাবে আবারও আপনার অনেকগুলো অপশান চলে আসবে। নিচেতে যে অপশানটা রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ আপলোড করার জন্য এখানে যেটা রয়েছে ডকুমেন্টস টাইপ নট সিলেক্ট, মানে এখানে আপনাকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে কি ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে চাইছেন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনি চাইলে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসবুক অথবা আপনি পোস্ট অফিস ব্যাঙ্ক স্টেটমেন্ট অর পাসবুক, অনেকগুলো অপশান এখানে রয়েছে। ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, তার সাথে সাথে এখানে গ্যাস কানেকশন বিল রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু অনেক ডিটেলস রয়েছে। আপনারা এর মধ্যে থেকে এখানে যে কোনো একটা
ডকুমেন্টস আপনারা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি এখানে নিচেতে যে অপশানটা রয়েছে ওয়াটার বিল, তার উপরে রয়েছে ভোটার কার্ড। আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম। ভোটার কার্ড সিলেক্ট করার পরে এখানে যে ওকে অপশান আছে, ফির ওকে অপশানে ক্লিক করলাম। ওকে অপশানে ক্লিক করার পরে এরকম অপশান চলে আসবে। এখানে বলা হচ্ছে ভিউ ডিটেলস অফ আপলোড ডকুমেন্টস, ফির এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমরা যেখানে ডকুমেন্টসটা রেখেছি ঠিক সেখান থেকে আবার ওই ডকুমেন্টসটা আপলোড করে দেবো। ডকুমেন্টস আপলোড করার পরে এখানে যে নেক্সট অপশান আছে, আমরা এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে যেটা বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফি ডিটেলস, মানে এখানে সমস্ত ডিটেলস আপনি একবার চেক করে নেবেন। চেক করার পরে তারপরে আপনি ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পরে আপনাদের সামনে এরকম আবার একটা অপশান চলে আসবে। তো এখানে আপনি দেখে নেবেন কত টাকা চার্জেস কাটবে। এখানে লেখা রয়েছে 25 টাকা চার্জেস টোটালি কাটবে। তারপরে এখানে যে অপশানটা রয়েছে টিক চিহ্ন দেবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে যে 25 টাকা পেমেন্ট করতে হবে, এই 25 টাকা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। তো এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনি চাইলে আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, ওয়ালেট থেকে করতে পারেন, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে, পেটিএম রয়েছে, ঠিক আছে। এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে। আপনি এই সমস্ত ডিটেলসের মাধ্যমে মানে এই সমস্ত অপশানের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো আমি এখান থেকে এখানে যে ইউপিআই অপশান রয়েছে আমি ইউপিআই অপশানে ক্লিক করব। আমি ইউপিআই থেকে পেমেন্টটা করতে চাইছি, তার জন্য আমি ইউপিআই ক্লিক করেছি। ইউপিআই ক্লিক করার পরে এখানে রয়েছে এনি ইউপিআই আইডি, ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বলছে এন্টার ইউপিআই আইডি। এখানে আমার ইউপিআই আইডি এন্টার করে নেব। এখানে আমি ইউপিআই আইডি এন্টার করে নিয়েছি। তারপরে এখানে যে অপশান রয়েছে ভেরিফাই, এই ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করতে এটা ভেরিফাই হবে। এখানে নাম চলে এসছে, ঠিক আছে। তার নিচের দিকে এবারে যদি বার আসি তাহলে এখানে যে প্রসিড অপশান আছে আমরা প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করতে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো আমি এখানে যে ইউপিআই আইডি দিয়েছি সেই ইউপিআই আইডি থেকে এখানে 25 টাকা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার পরে আপনার সামনে এরকম অপশান আসবে। এরকম অপশান আসার পরে আপনার কিছুক্ষণ সময় লাগবে। তারপরে এখানে টাইমিং দিয়ে দিয়েছে। তারপরে অটোমেটিক এটা সাকসেসফুলি হয়ে যাবে। এখানে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তা স্লিপটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে আপনি কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে যে অপশান রয়েছে এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখানে যে ইরোর রয়েছে এখানে ক্লিক করব। তারপরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই পেজটি আমাদের সামনে ওপেনে চলে আসবে। তারপরে এখানে যে প্রিন্টের অপশান রয়েছে এই প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা এটা প্রিন্ট করে নিতে পারবো। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি